যারা নেক আমল করে আগে যাবে ওই বান্দাগুলো জান্নাতি হয়ে যাবে। যারা গুনাহের কাজ করবে এরা জাহান্নামী হয়ে যাবে। দুইটা পথ আল্লাহ জানায় দিলেন, এই দুইটা পথের প্রতীক যারা হয়ে যাবে, এই কাজ করলে ওই বান্দা জান্নাতি হয়ে যাবে, এই কাজ করলে বান্দা জাহান্নামের লাইনে আগে যাবে। কোন কাজের মাধ্যমে জান্নাত পাবে এ ব্যাপারে আমার মাওলা কালামুল্লাহ শরীফের মধ্যে আমার নবী নেওয়া নবীর মাধ্যমে জানায় দেন। কোন কোন কাজগুলো করলে জাহান্নামী হওয়া লাগবে এই কাজের ব্যাপারেও আমার মাওলা কোরআনের মধ্যে জানায় দেন। আল্লাহ পাক জানায় দিলেন দুইটা পথের কথা, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। দুইটা পথের ব্যাপারে আল্লাহ জানায় দিলেন। কোন বান্দা যদি নেক আমল করে নিজের পরিপূর্ণ সাজায় কুরানদারা জিন্দেগিটাকে গঠন করে আগে যায়, আবরারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ জানায় দিলেন যে বান্দাগুলো আমার আবরার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ ধইরা আসরের ময়দানে এদের বেলা হিসাব জান্নাতে দিয়ে দিব। এখন কথা হলো আপনার যেই বান্দা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, ও তো জীবনেও কোনোদিন আপনাদের দলভুক্ত হতে পারবে না। নামাজের ধারে কাছে ও যে যায় না, রমজানের 30টা রোজা রাখে না, নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয় না, ও তো আপনাদের দলভুক্ত হতেও পারবে না। আপনাদের দলভুক্ত হওয়ার জন্য 1 নম্বরে বান্দা তুমি কালেমা পড়ে একজন দামি মুসলমান হওয়া লাগবে। আপনাদের দলভুক্ত হওয়ার জন্য চলার পথে তোমার ইসলামটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে অগ্রগামী হওয়া লাগবে। আপনাদের দলভুক্ত হওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসাকে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে আগায় যাওয়া লাগবে। আপনাদের দলভুক্ত হওয়ার জন্য মাদ্রাসার তুলাবা যারা এদের পরিপূর্ণ সাপোর্ট দেওয়া লাগবে। আপনাদের দলভুক্ত হওয়ার জন্য পরিপূর্ণ নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাবে। যেই বান্দা ইসলামের সাপোর্ট করে না, আমার রবের ধর্মটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে আগায় না, যে আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মহব্বত করে না, ভালোবাসে না, জীবনেও কোনদিন আবরারদের দলভুক্ত হতে পারে না। ঠিক কিনা? এই যে বগুড়া দুপচাচিয়া একটা সন্তানের ব্যাপারে আলিমে পড়তো, মাদ্রাসার ছেলের ব্যাপারে রাজ্যে জানায় দিল সে নাকি তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পুরো দেশের মানুষ বড় অবাক, এটা মাদ্রাসার ছেলে হইয়া কিভাবে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ওই যে র্যাবে ট্রাই করলো, আবার বলে ঘটনা নাকি মুখ নিয়ে দিছে, বলে ওই ছেলে নাকি তার মাকে মারে নাই, পাশের বাসার মসজিদে নাকি প্রতিবেশী নাকি ওই মহিলা নাকি তার ভাবে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিল। ঘটনার মোড় নিয়ে পরিবর্তন করে ফেললো। ওই ছেলেটাকে এত পরিমাণে অপদস্থ করা হলো, একটা ছেলের মা যখন দুনিয়া থেকে বাংলা বিদায় নিয়ে চলে যায়, এমনি মনটা বড় খারাপ। আবার যদি প্রেশার ক্রিয়েট করে তাকে বলানো হয় তুমি বলো তোমার মায়ের তুমি মানো, এটা বলার কারণ কি? এজন্য তো অনেক জায়গায় দেখলাম অনেক বড় বড় সেকুলাররা পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়ে দিল যে মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা এদের মাকে বিন্দু মাত্র পরিমাণ মহব্বত করে না, ভালোবাসে। এদের মাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরাও সুযোগ পেয়ে গেল, ওই রবের সংবাদ প্রচারের মাধ্যমে সুযোগ পেয়ে গেল। ও আল্লাহর বান্দারা, যেই রবের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ইসলামের মহব্বত নাই, কালেমার মহব্বত নাই, কালেমার ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই, একমাত্র সেই পারে মাদ্রাসার ছেলেদেরকে খাটো করিয়া সেই সংবাদ প্রচার করার মাধ্যমে সে একমাত্র পারে যে ওই সমস্ত ছেলেদেরকে মিডিয়ার সামনে এনে বলে তুমি বলো তোমার মায়ের তুমি মানলা, আর এর মাধ্যমে পুরা দেশের ভিতরে মাদ্রাসাকে এরাই খাটো করতে পারে, অশ্লীল
বিষয়টা এমন নয় সব রেপ খারাপ হতে পারে না, বা রেপের মধ্যে ভালো আছে না নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়। এমন অনেক রেপ আছে, হঠাৎ করে একদিন আমি কুমিল্লা থেকে ঢাকার মধ্যে আসবো, আমি প্রতিমধ্যে আসার পরে দেখলাম বিশাল একটা জ্যাম পড়ে গেল। হঠাৎ করে ওই রোডের মধ্যে কোনো সময় জ্যাম পড়ে না। আমি পরিপূর্ণভাবে এতটুকু মানলাম যে সামনে মনে হয় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই কারণে জ্যামটা প্রায় 4-5 কিলোমিটার পর্যন্ত হয়ে গেল। আমি রওনা হয়ে গেলাম। এরপরে দেখি দেবের আর সামনে ওই গাড়ির মধ্যে নাকি ইয়াবা আছে। এই ব্যাপারে ইয়াবা পূজা করলে গাড়িগুলোকে ব্রেক দেয়, একটা একটা করে গাড়ি বসে, এরপরে একটা একটা গাড়ি ঢাকার মুখে সাইরা দেয়। আমার গাড়ি যখন আসে আমি গ্লাসটাকে নামাইয়া আমার চেহারাটা খুলে বললাম আসসালামু আলাইকুম। এটা র্যাবের মানুষ, ওই র্যাব হওয়ার পরে আমার জানা দেয় হুজুর আপনার বয়ান তো আমি শুনিয়া পিছনে দাল হাবিব না। বলে হ্যাঁ হ্যাঁ, বলে কুমিল্লায় বাড়ি, আমারও বাড়ি কুমিল্লা, আপনারে মহব্বত করি, ওলামায়ে কেরামদেরকে অনেক পরিমাণে ভালোবাসি। আমারে বলল হুজুর জান আপনাদের মতো আলেমদের গাড়ির মধ্যে ইয়াবা থাকতে পারে না, কারণ ওলামায়ে কেরামেরা সবচেয়ে পরিমাণে আমার মাওলারে বেশি ভয় করে। এরা ইয়াবা সেবন করতে পারে না, এরা পশ্চিমকালেও মদ পান করতে পারে না, এরা অন্যায় কাজে যাইতে পারে না। এমন প্রশাসনের রূপ আমাদের প্রশাসনিক লাইনে আছে রে বাবা। এরা আল্লাহকে ভয় করে, ওলামায়ে কেরামের মহব্বত করে আগে যায়। আবার এমন কিছু আছে ইসলামকে বিন্দু মাত্র পরিমাণ মহব্বত করে না, হুজুরদেরকে দেখলেই গা জ্বলে, মানুষ তাকে সর্বাবস্থায় ওলামায়ে কেরামের ঘৃণা করে। এমন র‍্যাব, এমন পুলিশ, এমন সেনাবাহিনী আমাদের দেশে আছে না না। ওই অধ্যক্ষ একজন চেষ্টা করলো যে এই ছেলেটাকে যেমনি হোক, সে মাদ্রাসার ছেলে তো, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ফেসবুক ওয়ালে কতগুলা পোস্ট দেখা গেছে, হেয় করার জন্য জোরপূর্বক তাকে বলা হলো তুমি বলো তোমার মাকে তুমি মেরেছো। তোমার একদিন না যেতে ঘটনার মৃত্যু ঘটনা গেছে। ইতিমধ্যেই ফেসবুকে ছাত্রলীগের বড় বড় রবের বান্দারা, বড় বড় লিডাররা, বড় নেতারা ফেসবুকে পোস্ট দেয়, কই তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফল নিজের মায়েরা নিজের বুঝছেন বিষয়টা? এদের মূল কথা হলো, মূল চিন্তা ভাবনা হলো ইসলাম যারা ফলো করে, যারা কালেমা পড়ে, ইমানদার যারা, যে সমস্ত ব্যক্তিদের অন্তরের ভিতরে রবের ভয়, তাকওয়া, মানুষের অন্তর থেকে এদের ভালোবাসা থেকে এরা দূরে সরাতে চায়, কিন্তু জানে না যে সমস্ত ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে দুনিয়াতে এবং আখিরাতে তার চাইতে বেশি সম্মানিত কেউ হতে পারে না। চিন্তা করো ঠিক কি না? যারা আল্লাহকে ভয় করে এরা সম্মানিত। ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা আবরাররা জান্নাতি হয়ে যাবে, যারা ফুজ্জারেরা জাহান্নামী হয়ে যাবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমার মাওলা একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিবে, কথোপকথনের ব্যবস্থা হয়ে যাবে। মনের মধ্যে বড় প্রশ্ন জাগতে পারে বান্দা, আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মধ্যে মুহাওয়ারা কেমনে লাগাবে, মুকালামা কেমনে ঘটাবে, আর একজনে জান্নাতে আর একজনে জাহান্নামে কেমনে সম্ভব হয়ে যাবে? যদি আল্লাহ সম্ভব করতে না পারে, তোমার ইমু বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? তোমার হোয়াটসঅ্যাপ বানানেওয়ালা কেমনে সম্ভব করলো রে বাবা? ইউটিউব বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? টেলিগ্রাম বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? কোথায় বাংলাদেশ, কোথায় সৌদি আরবের দেশ? ওই সৌদি আরবে আমার বাংলাদেশি প্রবাসী আছে না নাই? আছে কি? সারাদিন রাত লাগাইয়া মায়ের সাথে কথা বলে, বাবার সঙ্গে কথা বলে, বারবার মায়ের চেহারাটা দেখা, তারপরে কাজে যায়, সকালেও বিবির সঙ্গে কথা বলে, দুপুরেও বিবির সঙ্গে কথা বলে, রাতের বেলাও বিবির সঙ্গে কথা বলে, তারপরে সারাদিন রাত লাগাইয়া মুখে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে। ও বান্দারা
দুনিয়াতে যদি ইমওয়ালারা ইম বানাইয়া এত দূরত্বটাকে পরিপূর্ণ কাছে নিয়ে আসতে পারে, সুন্দর করে যদি মোবাইলের মাধ্যমে কথা বলতে পারে, একজনে সৌদি আরব আরেকজনে বাংলাদেশ কথা বলা যায়, কোথায় আফ্রিকা কোথায় বাংলাদেশ, তারপরেও মোবাইলের মাধ্যমে কথা বলা যায়, সময় লাগে না 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড বিল্ডিং হওয়ার পরে অটোমেটিক অনলাইনে টেলিফোন করে কথা বলে, হায় হ্যালো কেমন আছো বলে ভালো আছি, তারপরে কুশল বিনিময় আরম্ভ করে দেয়। আমার মাওলা কি পারবে না? ওই ইমওয়ালার ব্রেন আমার মাওলা তো নিজেই বানাইলেন, যে বাংলা হোয়াটসঅ্যাপ বানাইলো তার ব্রেন তো আমার মাওলা বানাইলো। বিজ্ঞানীদের বিজ্ঞানী এই দুনিয়ার কেউ না, এদের বানাইছে একজন, চিল্লায়া বলো কার না। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের বলে আমার মালিক কে? আমার মালিক রব, এদের জন্য মাওলাই তো বানাইলো, তো আল্লাহ কেন পারবে না? জান্নাত এবং জাহান্নামের মধ্যে আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিবে, একটা মুকাদ্দামার ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক জান্নাতীদের জবান খুইলা জাহান্নামীদের জবান খুইলা আল্লাহ বলবে, এই জান্নাতী আর জাহান্নামীদেরকে প্রশ্ন করো, ও জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে জিগাও। এবার তখন বলা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রথমত জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা কোন কাজের কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলা, কোন দোষে দোষী হওয়ার কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে আসলা, এই ব্যাপারে প্রথমত জিজ্ঞাসা করবে। কারণ দুইজন তো একই বাজারের মধ্যে গেলাম, চান্দাইকোনা বাজারে আমিও গেলাম, তুমিও গেলা, তুমি সেই উপজেলায় কাজের জন্য গেলাম, আমি ওই উপজেলায় কাজের জন্য গেলাম, তুমি যেই জেলায় যাও আমিও একই জেলার মানুষ, তুমি যে দেশের মধ্যে বাস করতে আমিও সেই দেশের মানুষ। এই যে শ্রোতারা বয়ান শুনতে আসলো, সব আমল কইরা জান্নাতে যাবে এমন হবে না। এখানে এমন আছে অনেকে জাহান্নামী হয়ে যাইতে পারে। বাবা কে জান্নাতি কে জাহান্নামী আমিও জানি না, আমার বাবাও জানে না, দুনিয়ার কোনো বান্দা বলতে পারবে না। কারণ জান্নাতি জাহান্নামী বানানো কেউ বানাইতে পারবে না, একজন পারে, চিল্লায়া বলো কারণ। কে জান্নাতি কে জাহান্নামী এ ব্যাপারে কি কোনো বক্তা বলতে পারবে? জান্নাতি কে জাহান্নামী এ ব্যাপারে কে বলতে পারে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে বলতে পারে? দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারবে? এখানে অনেক মানুষ আছে যে বাংলা জান্নাতি হবে, আবার কেউ আছে জাহান্নামী হয়ে যাবে। সব মানুষ জান্নাতি হতে পারবে না, সরে আবার জাহান্নামীও হবে না। সরের ময়দানে জান্নাতে যেই বান্দা চলে যাবে, জাহান্নামীরা হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কোন কাজের কারণে জাহান্নামের মধ্যে চলে আসলা জানায় দাও। জাহান্নামীদেরকে বলার পরে জাহান্নামীরা জানায় দিবে জান্নাতীরা কেন জাহান্নামে আসলাম জানি। লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, এক নম্বরে একটা দোষ দুনিয়ার মধ্যে আমাদের ছিল, যতই হুজুরের নামাজের ব্যাপারে বয়ান করলো, আমরা নামাজের মধ্যে গেলাম না, আমরা ফজরও পড়লাম না, আমরা যোহরও পড়লাম না, আমরা আসরও পড়লাম না, মাগরিবও পড়লাম না, এশাও পড়লাম না। এই এলাকায় এত ওয়াজ মাহফিল, এরপরে মসজিদের মুসল্লি নাই কেন? ফজরে কেন যায় না, যোহরে কেন যায় না, আসরে কেন যায় না, মাগরিবে এশায় কেন যায় না? বন্দারে ফজর যোহর আসর মাগরিব এশার নামাজের মাধ্যমে মুসল্লি দিয়া ভরপুর করানোর মাধ্যমে তো ওয়াজ মাহফিল পরিপূর্ণ কামিয়াবি লাগবে। কিন্তু কপাল পোড়া মুসলমান হুজুরের সুর শুই না, বয়ান শুনতে বড় মজা লাগে, ফজরও পড়ে না, যোহরও পড়ে না। এমনকি এই যে আজকেও বয়ান শোনার জন্য এতগুলো বান্দা আসলো, অনেকে আছে বাড়িতে যাওয়ার পরে আসতেছে ফজরের নামাজও ঠিক মতো পড়বে না, আছে না? আল্লাহ পাক বলেন হাশরের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমি আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিব। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কি কারণে
তোমরা জাহান্নামের মধ্যে আসবে। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু তুতিমুল মিসকিন, এক নম্বরে আমাদের দোষ ছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের ধারে কাছেও যেতাম না, নিজেরা মুসল্লি বানাইতে পারলাম না। হুজুরেরা বারবার বলার পরেও হুজুরদের কথাটাকে পরিপূর্ণ গুরুত্ব দেই নাই। আমি চিন্তা করলাম, মুরব্বী হয়ে যাওয়ার পরে আমি নামাজ আদায় করব, কিন্তু কপাল পোড়া মুসলমান, মুরব্বী হতে পারবা কি পারবা না এই ব্যাপারেও তো গ্যারান্টি নাই। হঠাৎ করে মরণ হয়ে যাবে, তখন তুমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। অতি আফসোস করে করে জাহান্নামীরা বলবে, জান্নাত তোমরা তো হুজুরের ডাকে শুনি না, এরপরে নামাজের মধ্যে গেলা, আমরা নামাজের মধ্যে যেতে পারি নাই। আজকে তোমাদের কপাল বড় ভালো, আমাদের কপাল বড় খারাপ। জান্নাতীদের কপাল, যদি জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে যায়, এদের কপাল ভালো নাকি খারাপ? কি মনে হয় আপনারা যদি আল্লাহ মায়া কইরা জান্নাতে ঢুকে দেয়, আপনার কপাল ভালো না খারাপ? ও মিয়া, এই পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিগুলো যারা কোটিপতি, মোস্ট রিচেস্ট পিপল যারা সমাজে আছে, দেশে আছে, পৃথিবীতে আছে, অনেক টাকা, অনেক বাড়ি, অনেক গাড়ি, নিজেও জানে না কত টাকা পয়সার মালিক। আসরের ময়দানে আল্লাহ যদি ঘাট করে ধাক্কা দিয়া গজবের ফেরেশতার মাধ্যমে জাহান্নামে দেয়, পৃথিবীর টাকা পয়সা, বাড়ি গাড়ি, যশ খ্যাতি, প্রসিদ্ধি কোনো লাভ হবে? আরেকজন ব্যক্তি ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, দেবা দিন মজুর, দিনে আনে দিনে খায়। আসলে ময়দানে আল্লাহ যদি কয়, এই দেবা যা জান্নাতে চলে যা, ওই দেবা দুনিয়াতে কষ্ট করলেও ও যদি জান্নাতে যায়, আমার মতো মুশকুল ব্যক্তির চাইতে, আমার মতো টাকাওয়ালার চাইতে, আমার মতো যশ খ্যাতিওয়ালা ব্যক্তির চাইতে ওই রিকশাওয়ালা রবের দরবারে হাজার হাজার কোটি কোটি গুণে বড় দাম। ঠিক কিনা? ঠিক কিনা? যে ব্যক্তিগুলোকে আল্লাহ হাসরের ময়দানে বলে, যাও জান্নাতে। কারণ যেই বান্দা জান্নাতে যাবে, ওই বান্দার মতো দামি কেউ নেই। অনেক বড় হুজুর, ওই হুজুর জান্নাতে যাবে গ্যারান্টি নেই। অনেক বড় লিডার, ও জান্নাতে যাবে বান্দা গ্যারান্টি নেই। আমলের মাধ্যমে আমার রবের পক্ষ থেকে একটা উসিলা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, এই জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন মুহাওয়ারা লাগায় দিবে, জাহান্নামীরা আফসোস করে করে কান্না করবে আর বলবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতি হয়ে গেল, আমরা জাহান্নামী হয়ে গেলাম, জান্নাতের মেহমান আমরা হতে পারলাম। জান্নাতের মধ্যে আল্লাহ যখন একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিবে, এই যে ওয়াজ মাহফিল, এমন একটা মাহফিল আমার মাওলা জান্নাতের মধ্যে করবে, জাহান্নামীরা যাই না চোখের পানি ফেলায় ফেলায় কান্না কইরা এমন একটা হালত হয়ে যাবে, নিজে তো আগুনে পুড়ে 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 সারকার হয়ে যাবে। এরপর আমার মাওলার সাথে পরিপূর্ণভাবে সাক্ষাতের জন্য এরা অনেক পরিমাণে পাগল হয়ে যাবে, কিন্তু পারবে না, কারণ জাহান্নামীরা আমার মাওলাকে দেখবে না, আমার আল্লাহকে দেখতে পারবে না। যেই বান্দা জান্নাতি হবে, আমার মাওলার মুলাকাশে পেয়ে যাবে। যেই বান্দা জান্নাতি হয়ে যাবে, আমার আল্লাহর মুলাকাশে পেয়ে যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা যদি আমি রবের মুলাকাত করতে চায়, আমি রবের সাক্ষাৎ নিয়ে আগে যেতে চাই, কোন বান্দা যদি আমি রবের দেখে নিজের জীবনটাকে ধন্য বানাইতে চায়, তাহলে দুইটা গুণে বান্দা গুণান্বিত হওয়া লাগবে। এক নাম্বার গুণের নাম, আমার এই বান্দা নেক আমল করবে, নেক আমলের পরে জীবনে কোনোদিন আমি রবের সাথে শিরিক করবে না, কাউকে শরীক লাগাবে না। এই দুইটা গুণে যদি গুণান্বিত হয়ে যাও, আল্লাহ হাসরের ময়দানে তোমার আমারে জান্নাত দিবে। আর এই যে বান্দাগুলো জান্নাতি হবে, আল্লাহ এদের সাথে পরিপূর্ণ বিদাত লাগাবে, আল্লাহর সাথে এদের মুলাকাত হয়ে যাবে। জান্নাতীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে হঠাৎ করে একটা অদৃশ্য থেকে সালাম চলে আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। যখন এই ব্যাপারে অদৃশ্য থেকে একটা সালাম আসবে, জান্নাতীরা বলবে, ওয়া আলাইকুমুস সালাম, কে আপনি? এই অদৃশ্য থেকে সালাম দিয়া দিলেন, আপনারে দেখি না। আল্লাহ পাক বলবে, ও আমার জান্নাতি বান্দারা, আমি অন্য কেউ না, আমি হলাম তোমাদের রব। অদৃশ্য থেকে তোমাদেরকে আমি সালাম দিয়া দিলাম। কে সালাম দিবে?
আল্লাহ সেই দিন প্রত্যেকটা জান্নাতি বান্দারে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। ও জান্নাতীরা, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আমি রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আল্লাহ পাক সালাম দিবেন, এরপর অবাক হয়ে বলবে, কে আপনি? আল্লাহ বলবে, আমি আল্লাহ। আল্লাহ বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ যে জান্নাতের মধ্যে তোমাদের ঢুকাইলাম। দুনিয়াতে কত কোরআনের মাধ্যমে, কোরআনের মাহফিল, এই কাজ করলে জান্নাতে যাওয়া লাগবে, এই কাজ করলে জাহান্নামী হওয়া লাগবে, এই ব্যাপারে যে আমি রব ওয়াদা দিলাম, এই ওয়াদা আমি আল্লাহ পরিপূর্ণ পূরণ করেছি কিনা জানায় দাও। জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি পূরণ করেছেন। তখন জান্নাতীদের ভিতরে দুইটা দল হয়ে যাবে। একটা দল বলবে, আল্লাহ গো আপনার ওয়াদা আপনি পূরণ করলেন। আর একটা দল বলবে, না আল্লাহ গো আপনার ওয়াদা পূরণ হয় নাই। এক দল বলবে, হে মালিক আপনার ওয়াদা পূরণ হয়ে গেল। আরেক দল বলবে, না না আপনার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক সেদিন বলবে, তোমরা যারা না বললা আমি আল্লাহ পরিপূর্ণ ওয়াদা পূরণ করতে পারি নাই, তোমরা কারা? বলে, আল্লাহ গো আমরা দুনিয়াতে কিছু উলামা যারা পরিপূর্ণ ইলম দ্বীন অর্জন করলাম, মাদ্রাসায় পড়ার মাধ্যমে আমরা জানতে পারলাম গো আল্লাহ আমরা আলেম, জান্নাতের মধ্যে বড় মায়া করে আমাদের ঢুকাইয়া দিলেন। আল্লাহ গো পরিপূর্ণ হক আপনি আদায় করতে পারেন নাই। আল্লাহ সেদিন বলবে, তোমরা কি চাও? তোমরা বললা আমি আল্লাহ তোমাদের হক আদায় করতে পারি নাই। উলামায়ে কেরাম বলবে, ও দয়ার মালিক, এই জান্নাতের মধ্যে আসার পরে সব জান্নাতি নিয়ামত পেয়ে গেলাম, সব নিয়ামত পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ গো আপনারা তো দেখতে পেলাম না, আপনার দিদার আমরা পেলাম না, আপনার কুদরতি চেহারা আমরা দেখতে পারলাম না, নবীকে দেখতে পারলাম না। বন্দারে কোথায় মদিনা? এই যে উম্মতরা এখানে বসে আছে, নবীর নাম শুনলে চোখের পানি ফেলে কান্না করে। এরা নবীরে দেখে নাই, এরা আমার নবীরে পায় নাই, এরপরে বিভিন্ন জায়গায় যা চোখের পানি ফেলে ফেলে নবীর কাহিনী শুনি না কান্দে। আমার মায়া নবীর জিতলে কইরা কইরা কান্দে। বন্দারে এরপরে আমার নবীর জন্য কেন এত পরিমাণে মায়া? জান্নাতের মধ্যে যাওয়ার পরেও যদি উম্মতের আমার নবীরে দেখতে না পারে, তাহলে তো আল্লাহ পরিপূর্ণ হক আদায় হবে না। উলামায়ে কেরাম জানায় দেয়, ও আল্লাহ আপনার দিদার বড় প্রয়োজন, আপনার নবীর দিদার বড় প্রয়োজন গো আল্লাহ। আল্লাহ গো একটা কিছুর ব্যবস্থা কইরা দেন। আল্লাহ সেদিন বলবে, এই আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিব, একটু অপেক্ষা করে না। মাজিদ নামক একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করা হবে। ওই মাহফিলে তোমরা আসবা, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে দাওয়াত দিয়া দিলাম। করেন সুবহানাল্লাহ। দাওয়াত দিছে কে? কথা বলেন, দাওয়াত দিছে কে? এখন আপনাদেরকে যেখানে দাওয়াত দিয়ে আনছে মাদ্রাসা কমিটি, এলাকার যুব সমাজ, ওদিন জান্নাতে দাওয়াত দিবে কোনো মানুষ নয়, দাওয়াত দিবে কে? সুবহানাল্লাহ জোরে পড়বেন না। আল্লাহ সেদিন দাওয়াত দিয়ে দিবে। আল্লাহ বলবে, এই জান্নাতি মাজিদ নামক জায়গার মধ্যে আসবা, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, একটা মাহফিলের ব্যবস্থা করা হবে। জান্নাতীরা বড় খুশি হয়ে যায়, মনে মনে ভাবে একটা মাহফিলের ব্যবস্থা জান্নাতের মধ্যেও হয়ে গেল। জান্নাতীরা এবার জান্নাতে মাহফিলের জন্য অপেক্ষায় হয়ে থাকবে। জান্নাতীরা চিন্তা ভাবনা করবে যে ওই জায়গায় মাহফিল হবে, আমরা সবাই যাব, একজনে আর একজনের সাথে বলাবলি করবে, একটু মাহফিলের সময় দিবে, মাহফিলে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, প্রস্তুতি নিয়ে নিবে। বলে ওই দিন আমার মাওলা দাওয়াত দিয়ে গেল, আমরা মাজিদ নামক জায়গার মধ্যে যাব, ওই জায়গার মধ্যে মাহফিল হয়ে যাবে। সব জান্নাতীরা যখন এবার অপেক্ষমান যে আল্লাহ মাহফিলের ব্যাপারে বললো, আমরাও মাহফিলের শোনার জন্য যাব। অপেক্ষা করে করে যখন মাহফিলের প্রিপারেশন আমার মাওলা নিয়ে নিল, ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মাজিদ নামক জায়গায়, ওই জায়গার ভিতরে আমার মাওলা দুনিয়ার সমস্ত জান্নাতীরা ওই জান্নাতীদের জন্য মাহফিলের জন্য একটা প্যান্ডেল সাজাইলো। বন্দারে দুনিয়ার সাধারণ কোনো প্যান্ডেল না, এই প্যান্ডেল সাজাইলো ফেরেশতারা। এই প্যান্ডেলের জন্য মাঠের ব্যবস্থা করলো ফেরেশতারা। সব ফেরেশতারা হবে মাহফিল
মাহফিল কমিটি। আর এই সভাপতি দুনিয়ার কেউ না, এর সভাপতি একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক আযাবের সভাপতি আমার মাওলা যখন দাওয়াত দিলেন জান্নাতীরা বাচ্চারা গেল, জান্নাতীরা ওই মাহফিল শোনার জন্য সবার জন্য একটা একটা সিংহাসনের ব্যবস্থা করা হয়। সিংহাসনের ভিতরে তখন যে জান্নাতীরা বসতে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা আমার জান্নাতি বান্দারা বয়ান শুনবে, এদেরকে একটু খাবার দিবা না, একটু শরাব দিবা না, প্রত্যেকের হাতের মধ্যে শরাব দিয়া দাও, যেন আজকে মাহফিলের পরে খাবারও আছে না নাই। আমারও বইলা দিছি কিন্তু বয়ানের পরে খাবারও আছে, এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার মাহফিলে বয়ানের পরে খাবারও দেয়। আগেও কোনো কোনো জায়গায় সব শ্রোতা যারা আছে এদেরকে লাইনে ধরায়া, সিরিয়াল ধরায়া কোনো মাদ্রাসায় অথবা কোনো বাড়িতে খাওয়ায়, এমন অনেক মাহফিলও আছে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ বলবে, এরা খালি মুখে কোনো পানীয় ছাড়া, কোনো খাবার ছাড়া এর মাহফিল শুনবে কেন? এই ফেরেশতারা আমার জান্নাতি বান্দাগুলোর প্রত্যেকের হাতে একটা শরাবের বোতল, শরাবের গ্লাস দিয়ে দেয়। সুবহানাল্লাহ, পকেটে থুম বাড়ি যায় পেয়ে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ হবে নাকি? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন বলবে, এই ফেরেশতারা আমার বান্দাগুলোরে এবার শরাব দিয়ে দাও, সব জান্নাতীরা তাকায় দেখবে এই যে এখানে স্টেজ করা হয়, স্টেজের মধ্যে সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে। তিনটা চেয়ার খালি আছে, এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে? একজনে আর একজনে যে গুতায় আর কয়, দেখোস না ওই জায়গার মধ্যে চেয়ারের মধ্যে কে জানি আইসা বসে। এতগুলো চেয়ারের মধ্যে সব নবীরা বসে রইল, তিনজনের জন্য চেয়ার খালি পড়ে রইল। এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে? একজনে আর একজনের বলে পরস্পরের ব্যাপারে যখন বলতে লাগলো, ওই পর্যায়ে এবার উপস্থাপক সাহেব আসলেন এবং সুন্দর করে প্রথমে জানায়া দিবে, ও জান্নাতীরা এই জায়গার মধ্যে প্রথমত আজকে তোমাদেরকে কোরআন তিলাওয়াত শোনাবে কে জানি? আমাদের ওয়াজ মাহফিলেও কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়ে যায়। আসরের নামাজের আগে মাইক ওপেন করা হলো, দেখবেন প্রথমত এলাকার হুফাজে কোরআনেরা কোরআন তিলাওয়াত করে, এরপরে গজল গায়, সুন্দর করে কোরআন তিলাওয়াত করে গজল গাইয়া তারপরে মাহফিল থেকে স্টার্ট করে শুরু করে দেয়। আল্লাহ পাক সেদিন বলবে, ও ফেরেশতারা আমার বান্দারা জান্নাতি মাহফিলের মধ্যে আসলো, ও ফেরেশতারা মিকাইলের তোমরা অনুমতি দিয়া দাও। উপস্থাপক সাহেব আমার ফেরেশতা মিকাইল জানায়া আজকে সুন্দর করে গজল বলবে, একটা সঙ্গীত বলবে। প্রথমত মিকাইল সঙ্গীতটা বলার পরে এরপরে ওই তিনটা চেয়ার তো খালি আছে, এরপরে উপস্থাপক সাহেব বলবে আজকের বিশেষ অতিথির আসনটা বহন করবে হযরত দাউদ আলাইহিস সালাম। বিশেষ অতিথির যে চেয়ারটা খালি আছে, এটা কে আসনটা গ্রহণ করবে? বলে না, সবাই বলে না কে? হযরত দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির আসনটা গ্রহণ করবে। এরপর উপস্থাপক সাহেব বলছেন, এরপরে চেয়ারটা কে গ্রহণ করবে? বলে প্রধান অতিথি, দুনিয়ার সাধারণ কেউ না, আমার নবী, তোমার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রধান অতিথিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কি চারটেখানি প্রধান অতিথি জান্নাতের ভিতরে। প্রধান অতিথি পৃথিবীর সমস্ত জান্নাতীদের সামনে আমার নবী থাকবে। আল্লাহ নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর মান আল্লাহ কি পরিমাণে বাড়িয়েছেন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন। নবীর উম্মত হয়ে কপাল পরা, তুমি আজকে চলার পথে চুলের কাটিং কাকে ফলো করে দিবা তুমি খুঁজে পাও না। নবী সাহাবায়ে কেরাম এরা বাদ দিয়া তুমি খালি মেসির কাটিং খুঁজো, ছিল নেই গিয়া মেসির জন্য কাটিং দিয়ে আমরা এমনি, নেইমার জন্য কাটিং দিয়ে আমার এমনি দাও, এমবাপ্পির জন্য কাটিং দিয়ে আমার এমনি দাও,
তোমার কাছে মেসিরে চোখে পড়ে, নেইমারে পড়ে, এমবাপ্পেরে পড়ে, কপাল পোড়া আমার মদিনা ওয়ালা নবীর আকার, নবীর আদর্শ, নবী কেমনে চুল কাটলেন, নবী কিভাবে হাঁটলেন, নবী কিভাবে খাইলেন, নবী কিভাবে নিজের ব্যক্তিগত জীবনটাকে সাজালেন, গুছালেন, কপাল পোড়া মুসলমানেরা নবীর আদর্শ বাস্তবায়ন করে চলতে পারে। অথচ নবীর দাম, নবীর সম্মান আমার মাওলা কি পরিমাণে বাড়ায় দিলেন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটু বলতে পারবেন না? বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই নবী নবী করে আর কত কাল, নবী নবী করে নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ওই জান্নাতীদের সাথে আমাদেরকেও শামিল রেখে যাতে মদিনাওয়ালা নবীকে প্রধান অতিথি হিসাবে ওই নবীর চেহারা মোবারক দেখতে পারি। সকলের মন থেকে চিল্লায়া পড়ে না আমি, আর একটু আওয়াজ করে পড়ে না আমি। আমার মদিনাওয়ালা নবীর জান্নাতে দেওয়া হলো, আসন গ্রহণ করে নেন। এবার আর একটা আসন বাকি রইল, উপস্থাপক সাহেব জানেন এই আসনে দুনিয়ার কোন নবী বসবে না। এই নবীদের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, আসমানের রব যিনি, জমিনের রব যিনি, আল্লাহ এই আসনের মধ্যে বসবে। বলেন সুবহানাল্লাহ। তিনটা আসনের মধ্যে একটার মধ্যে দাউদ পয়গম্বর, আরেকটার মধ্যে আমার নবী, আরেকটার মধ্যে আমার আল্লাহ। তিনজন তিনটা আসনের মধ্যে বসলেন। এবার বলবে আল্লাহ পাক বলবে, ও দাউদ নবী আমার
আমি আল্লাহ আপনার কণ্ঠটারে এত পরিমাণে মধুর বানায়া দিলাম, আজকে সব জান্নাতীরা এখানে একা একা বসে থাকবে এমন না, এরা কিছু শুনবে না এমনটা হবে না। ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কিতাব জাবুর দিয়েছি, আপনার কণ্ঠ বড় সুন্দর। এই সুন্দর কণ্ঠ যখন দিয়ে আপনি জাবুর তিলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো দাঁড়ায় যাইত আপনার জাবুরের তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ নবী আমার, আপনার কণ্ঠটারে আমি আল্লাহ মধু দিয়া ভরপুর বানায়া দিলাম। ও দাউদ নবী গো, আপনি যখন জাবুর তিলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছেরা অতল গভীর থেকে দৌড়ে কিনারার মধ্যে আসলো আপনার কণ্ঠের মধুমাখা তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ পয়গম্বর, আজকে দেরি করা যাবে না, যাবে না, যাবে না। আমার জান্নাতীর ওয়েটিং আছে, আমার জান্নাতীদেরকে আপনি শুনায়া দেন। তখন দাউদ নবী সূরাতুল মুলকটাকে তিলাওয়াত কইরা শোনাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরাতুল মুলকটাকে কইরা শোনাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবী যখন কোরআন তিলাওয়াত শেষ হয়ে যাবে, সব জান্নাতীরা 40 বছর লাগায়া এই দাউদ নবীর কোরআন তিলাওয়াতটাকে উপভোগ করবে। টানা 40 বছর লাগায়া দাউদ নবীর তিলাওয়াত উপভোগ করার পরে আল্লাহ পাক এবার বলবে, ও আমার পয়গম্বর, আপনার তিলাওয়াত কত সুন্দর। ও পয়গম্বর আমার, যে তিলাওয়াতের কাছে আবু জাহাল বড় দুর্বল হয়ে গেল, উতবা বড় দুর্বল হয়ে গেল, সাইবা বড় দুর্বল হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগীরা বড় দুর্বল, আমার নবীর তিলাওয়াত কত পরিমাণে সুন্দর। ওমরে ফারুক আযম যে দৌড়ায় মুহাম্মদের গর্দান আনার জন্য, আবু জাহাল বলল, এই ওমর, তুমি যদি যাইতে পারো আর মুহাম্মদের গর্দান যদি আনতে পারো, তাহলে 100 উটনি তোমার উপহার দেওয়া হবে। ওমর কয়, তরবারি দাও, মুহাম্মদের গর্দান আনার জন্য যাব। প্রতিমধ্যে যাওয়ার পরে ওই ওমরের বোন ফাতেমা প্রথম কোরআন তিলাওয়াত শুনে ফাতেমারে কয়, বোন রে, তুমি যে কোরআন তিলাওয়াত করো, এই কোরআন তিলাওয়াত একটা কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে, একটা সুন্দর কণ্ঠ দিয়ে শোনা যাবে। ফাতেমা ডেকে বলে, ভাই আমার, আল্লাহ যদি আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যে যদি কোরআন তিলাওয়াত শুনতে পারো, তোমার মনটা পরিপূর্ণ ভরে যাবে। ওমর কয়, তরবারিটা লইয়া যখন নবীর দরবারে যায়, আমার নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে নবীর দাওয়াত দেয়। নবীর সামনে 11 জন সাহাবী, সব সাহাবীরা নবীর জানা দেয়, ও পয়গম্বর আমার, ওমর মনে হয় তরবারি নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল, আজকে আপনাকে মেরে ফেলবে, আপনার দেহ থেকে পরিপূর্ণ গর্দানটাকে আলাদা করে দিবে। আমার মায়া নবী বলে, না না, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরের তোমরা আসতে দাও, দরওয়াজা ওপেন করে দাও। আমি নবীর গর্দান নেওয়ার জন্য মনে হয় ওমর আসে না, আমার ওমরের আসতে দাও। নবী তখন দুইশা সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে এত সুন্দর তিলাওয়াত, ওই তিলাওয়াত যখন করতে লাগলো, ওমর নবীর দরবারে আয়েশা আমার নবীর সামনে যখন দাঁড়ায় যায়, আমার নবীরে কয়, ও পয়গম্বর আমার, আবু জাহাল আমারে পাঠিয়ে দিছে, তরবারির মাধ্যমে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে যদি দিতে পারি, তাহলে 100 উটনি আমি পেয়ে যাব। ওমর নবীর সামনে এসে আমার নবীরে জানায় দেয়, ও পয়গম্বর আমার, আপনার তিলাওয়াত এত সুন্দর, এই সুন্দর তিলাওয়াতের প্রতি এত পরিমাণে মায়া পড়ে গেলাম, এই তিলাওয়াতে এত মজা, ও পয়গম্বর আর আপনার দেহ থেকে গর্দান আলাদা করা সম্ভব হবে না, আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সেদিন বললেন, ও পয়গম্বর, আপনি ওই আপনার মধুর মাখা কোরআন তিলাওয়াত আপনার জান্নাতের উম্মতদেরকে আপনি শোনান না, এই জান্নাতের মানুষগুলোর আপনি শোনায়া দেন। আমার মদিনাওয়ালা নবী আমার আল্লাহর পক্ষ থেকে যখন পরিপূর্ণ আদেশ হয়ে যাবে, নবী প্রধান অতিথি চেয়ারে বৈশা সেদিন আমার মদিনাওয়ালা নবী শোনাবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা
ينتظر آباؤهم فهم আমার মায়ার নবী পদামতি তিরাসনের মধ্যে বৈশা সূরা ইয়াসিন শোনাবে। আমার নবী সূরা ইয়াসিন পড়ার পরে এই জান্নাতীরা টানা 500 বছর লাগায়া আমার নবীর কুরআন তিলাওয়াত উপভোগ করবে। এরা বেহুশ হয়ে পড়ে থাকবে। বন্দারে ওই নবীর তিলাওয়াত বুঝি এত পরিমাণে সুন্দর। আবু বকরের কপাল ভালো, আমার নবীরে পাইল। হযরত ওমর ফারুকের কপাল ভালো, আমার নবীরে পাইল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওনার কপাল বড় ভালো, আমার নবীরে পাইল। হযরত আলীর কপাল ভালো, উনি আমার নবীরে পাইল। আমার নবী নাওরা নবী কুরআন তিলাওয়াতের শোনানোর কারণে এদের মান দিন দিন বৃদ্ধি পায়। আমার মায়ার নবী সূরা ইয়াসিন কইরা যখন পরিপূর্ণ তিলাওয়াত শোনায়া দিবে, 500 বছর একখানা উম্মতেরা পড়ে থাকবে। এরপরে আমার আল্লাহ সেদিন বলবে, ও আমার বান্দারা, আমি আল্লাহ আজকে সভাপতির আসনের মধ্যে বসলাম, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ, বাড়ি যাবেন আরো জোরে সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কোন সূরা পড়বে বলেন না কোন সূরা? সূরাতুর রহমান। আল্লাহ বলবেন আমি সভাপতির আসনে বসা সূরাতুর রহমান তিলাওয়াত করে তাই তোমাদেরকে শোনাবো। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। দাউদ নবী শোনাইছে সূরাতুল মুলক, এরপরে আমার নবী শোনাইছে সূরাতুল ইয়াসিন। এরপরে আল্লাহ পাক স্বয়ং নিজেই তার কালামে হাকিম থেকে তিলাওয়াত করে শোনাবে সূরাতুর রহমান। ওদিন সমস্ত জান্নাতীরা এই মাহফিলে বেহুশ হয়ে কত বছর পরে থাকবে, হাদিসে স্পষ্ট উল্লেখ নাই। জান্নাতীদের কপাল বড় ভালো, এরা আমার রবের দেখবে, প্রত্যেকটা নবীরে দেখবে, রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখবে। আমি আল্লাহর কাছে এই ময়দান থেকে আবদার জানাই, আল্লাহ গো, আমি গুনাহগারকে সহ এই সমস্ত মানুষগুলোরে জান্নাতের মধ্যে নিয়া ওই মাজিদ নামক জায়গায় মাহফিলে উপস্থিত আমাদের সবাইকে তুমি কইরো। আল্লাহ নবী সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদা এই বিআমল এই গুনাহগার উম্মতদেরকে বান্দাদেরকে তুমি নসিব করিও। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আরেকটু আওয়াজ করে পড়েন আমিন। জাহান্নামীরা চোখের পানি ফালায়া কান্দে, এই জান্নাতীরা তোমাদের কপাল ভালো হয়ে জান্নাতের মধ্যে আল্লাহরে দেখে। জাহান্নামীরা বলবে কেন আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম? তখন আফসোস করলেও বান্দারের বিন্দু মাত্র পরিমাণ কাজও আসবে না। জাহান্নামীরা যখন আফসোস করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। এক নম্বরে এটা ছিল আমাদের দোষ। এই দোষের খুশি হওয়ার কারণে আমরা দুনিয়া থাকতে নামাজ না পড়ার কারণে আজকে জান্নাতটাকে হারাইয়া জাহান্নামের মধ্যে চলে আসলাম। এরপরে আবার জান্নাতীরা বলবে, এই জাহান্নামী বান্দারা, কেন জান্নাতের মধ্যে আসতে পারলা না? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে গেল? তখন এরা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দুই নম্বরে আমাদের দোষ ছিল। মিসকিন যখন দুয়ারের মধ্যে আসলো, যার দুনিয়াতে কেউ নাই, যার দুনিয়াতে মাও নাই, যার দুনিয়াতে বাবাও নাই, যার দুনিয়াতে কেউ নাই, একটা মিসকিন, যে মিসকিন হলো নিঃস্ব অসহায় এমন মানুষ যার এই জগতের মধ্যে কেউ নাই। একটা মিসকিন যখন দুয়ারের সামনে আসলো, আমরা ওই মিসকিনটারে পরিপূর্ণ ধমক দিয়া দিলাম, হারাইয়া দিলাম। যার কারণে ওই মিসকিনদেরকে ধমক দেওয়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসছি, তোমাদের সাথে একসাথে জান্নাতের মধ্যে থাকতে পারি নাই। এর মানে বোঝা গেল, যারা মিসকিনদেরকে কথায় কথায় ধমক দেয়, এদের ধমক কথায় কথায় ধমক দেয়, একটা মা বাবা হারা সন্তানের ধমক দেয়, এরা জান্নাতি হবে না, বরং জাহান্নামী হয়ে যাবে। ঘোষণা আমার না, ঘোষণা কার? জান্নাতীরা বলবে কেন গেছো? নামাজ পড়ি নাই, এজন্য গেছি। এর মানে বোঝা গেল যে ব্যক্তি নামাজি, এই ব্যক্তি জান্নাত থেকে জাহান্নামীদেরকে বলবে, এই তুমি কেন গেছো? নামাজ পড়ি নাই। এর মানে যারা নামাজ পড়ে এরা জান্নাতি, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী। স্বাভাবিক ব্যাপার।
কারণ কোন দোষে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, দোষ ছিল নামাজ পড়া, এটাই দোষ। 2 নম্বরের দোষ কি? 2 নম্বরের দোষ ছিল ওয়ালাম নাকুতুল মিসকিন, যারা দুনিয়াতে অসহায় ছিল, মিসকিন ছিল, আব্বা আম্মা হারা এতিম ছিল, দুনিয়াতে যার কেউ নেই, গরিব একটা মিসকিন। দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। অবশ্যই পার্থক্য আছে, গরিব একজন, মিসকিন একজন। মিসকিন তো ওই ব্যক্তি যার এই পৃথিবীতে কেউ নাই, এই পৃথিবীতে কেউ নাই, এমন কিছু লোক আমাদের সমাজে নাই। এই কমলাপুর রেল স্টেশনে গেলে দেখি, আল্লাহ যদি কোনোদিন যাওয়ার সুযোগ দেয়, যারা গেছেন দেখছেন, এমন কিছু ব্যক্তি রেল স্টেশনে পড়ে থাকে এই পৃথিবীতে যার কেউ নাই, তার মা নাই, তার বাবা নাই, তার দাদা নাই, তার দাদি নাই, তার কোনো পরিবার নাই, তার কোনো ঘর। জাহান্নামীদের দোষ হলো এরা মিসকিনদেরকে খাবার দেয় না। ভিখারি যখন এসে দাঁড়ায় যে আল্লাহ কারীম, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নেই, ধনীরে ফিরাইয়া দিও না, একটা টাকা দিলে আমি সুন্দর করে পেটের মধ্যে খাবার জোগাড় করে আমি ঢুকাইতে পারবো। পেটের ক্ষুধার যন্ত্রণায় একটা ভিখারি যখন চোখের পানি ফেলে কান্না করে, জাহান্নামী ব্যক্তিদের দোষ আছে রে, এই মা বাবা তারা এতিমের ধমক দিয়ে সে দাঁড়ায় যায়, একটা ভিখারিদের ধমক দিয়ে তারা দেয়, একটা মিসকিনের পরিপূর্ণ ধমক দিয়ে বাংলা তারা দেয়। না রে বাবা, জান্নাতীদের গুণ হলো এরা জীবনেও কোনোদিন কোনো এতিমের ধমক দিবে না, কোনো মিসকিনের ধমক দিবে না। যখনই মনে করবে, ও তো মনে করবে আমার মায়া ছিল এতিম, আমি কেন এতিমের ধমক দিয়ে দিব। বন্দারে, এই পৃথিবীতে যারা মা বাবা হারা, এদের মতো এতিম দুনিয়ায় কেউ নাই। এরা যদিও টাকাওয়ালা, এরা যদিও বাড়ির মালিক, এরা যদিও গাড়ির মালিক, দেখবা ময়দান থেকে বাড়ির মধ্যে যাওয়ার পরে মারে পায় না, বাবারে পায় না, আমার টাকা দিয়া কি হবে, আমার বাড়ি দিয়া কি হবে, আমার গাড়ি দিয়া কি হবে। এই জগতে মা নাই, এই জগতে আমার বাবা নাই, মা বাবা হারায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আপনাদের সিরাজগঞ্জ জেলায় একজন যুবক ছিল, গত 3 বছর আগে, এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, এই সিরাজগঞ্জ শহরের মধ্যে বাড়ি। ওই যুবকটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা বড় অফিস কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা স্যালারি, যার বেতন যার। আমাকে একদিন গভীরে টেলিফোন করে আমার জানায় দেয়, আমার কপাল বুঝিয়ে তো খারাপ, এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার কেউ নাই গো হুজুর। আমি বললাম, আপনার মা বাবা নাই, কি করেন আপনি? বলে, আমার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে অফিসের কাজ করি গো হুজুর। আমার মা বাবা কেউ নাই। বলে, মা বাবা হারাইছে, কেমনে হারাইছে বলো। অফিস কর্মকর্তা চোখের পানি ফেলে আমার দরবারে বলো, হুজুর আমার ছোটবেলায় আমি আমার বাবার হারাইছি, আমার বাবার আদর আমি পাই নাই। আমার মায় অন্যের বাড়ি কাজ করে 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 আমার সিরাজগঞ্জে কলেজের মধ্যে পড়াইতো। আমার মায় অন্যের বাড়িতে কাজ করিয়া এত কষ্ট করে করে আমার টাকা আইনা দিত, আমার সুন্দর করে পড়াইতো। আমি কলেজে যেতাম, প্রতিদিন সকালবেলা আমার মায়ের কপালের মধ্যে চুমু দিতাম, আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি আগায় যেতাম। তারপরে কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি আসলাম, আমার মায়ের দেখে আমার মনটা পরিপূর্ণ ভরে গেল। আমার মা আমার কপালের মধ্যে চুমু দেয়, আমিও আমার মায়ের কপালের মধ্যে চুমু দেই। কিন্তু হুজুর গো, একদিন কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি কলেজ ছুটি হওয়ার পরে আমার বাড়ি আসলাম। আমি আইসা দেখি আমার বাড়ির ঘরের দরওয়াজা তালা মারা। আমার কপাল খারাপ, আমার ঘরের তালা মারা কেন? আমার মা কোথায় গেল? দেখবেন দুনিয়াতে যার বাবা নাই, তার মা তার বাবা। তখন মায়ের কাছে সব ভাববার জন্য এক এক করে জানায়। ওই অফিস কর্মকর্তা বলে, হুজুর আমার মা বাবা তো আগেই নাই, এখন হঠাৎ করে আমি বাড়ি যাওয়ার পরে দরওয়াজা তালা মারা দেখলাম। আমার মনে হলো আমার মায়ের কোথায় যেন চইলা গেল, আমার সাইরা ফালা কোথায় যেন চলে গেল। আমি পাশের বাড়ির আমার চাচির দরবারে যাই, আর চাচি কাছে গিয়া বলল, চাচি আম্মা আমার মায় কই? আমার মায়, আমি আসার পরে দরওয়াজার মধ্যে দেখি তালা মারা। আমার মায়ের ব্যাপারে একটু জানায়া দাও, আমার মায়ের ব্যাপারে
বলো। ওই চাচি আম্মা এটা শোনার পরে চাচি আম্মা চোখ দিয়া বেবে পানি পড়ে। আমি চাচি আম্মারে কই, ও চাচি আম্মা তুমি কেন চোখের পানি বলে কান্না করো? ওই তোরে কেমনে বলি রে, কারণ তোর দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে তুই বাবা হারাইলা, তোর মা একটু আগে স্কুল করলো, ধরা পড়ে কইরা প্রতিবেশীরা নিয়ে ওই সিরাজগঞ্জ মেডিকেলের মধ্যে ভর্তি করা হলো, তাকে ওই জায়গার মধ্যে দেওয়া হয়েছে। সন্তানদের যাও যাও, তোমার মাকে হয়তো জীবনের শেষ দেখা তোমার দেখা লাগবে। অফিস কর্মকর্তা রাত গভীরে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলি, হুজুরের পর আমি দৌড়াইয়া মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙে পড়লো। আমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, এই জগতে আমার কেউ হবে না, আমার কেউ থাকবে না। আমি দৌড়াইয়া যখন ওই মেডিকেলের দিকে রওনা, আমার ডানে কে আমার মারবে আমার খবর নাই, আমার বামে আমার কে মারবে খবর নাই, অ্যাক্সিডেন্ট হবো কিনা এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার খবর নাই। আমি তো ওই মেডিকেল কলেজের মধ্যে যাইয়া আমার মায়ের যে কেবিনের মধ্যে শুয়ে আছে, আমি আমার মায়ের দেখার জন্য গেলাম। আমি যা দেখি আমার মায়ের মুখ দিয়ে খালি একটু কথা বলতে পারে, আমার মায়ের হাতও নড়ে না, আমার মায়ের পাও নড়ে না, আমার মা একটু জবান দিয়া কথা বলতে পারে। আমি আমার মায়ের ধরলাম, মায়ের হাতের মধ্যে ধইরা বলি, ও মা আমি সন্তান তো তুমি জানো, আমার বাবা দুনিয়ায় না, আমি দুনিয়াতে ছোটবেলায় বাবা হারাইছি, বাবা হারাইয়া মা এতিম হয়ে গেছি। মা তুমি আমার বাবা, মা তুমি আমার মা, তুমি যদি আমার সাইডে চইলা যাও, আমি কারে মা বইলা ডাকবো, আমি কারে মা বইলা ডাকবো? মায়ের কাছে যাইয়া হুজুর আমি বারবার হাত থেকে তুলি না, মাকে আবদার জানাই, ও মা আমার সাইডে তুমি কোথাও যাইও না, বরং আমার সুন্দর করে তুমি আদর যত্ন করে আমার একটু বড় করে দাও। ও মা গো, তোমার ছেলে ভার্সিটির মধ্যে পড়া বড় অফিস কর্মকর্তা হবে, এরপরে তোমার আর কাজও করা লাগবে না। ও মা আমার, আমি বড় বড় ভালো জায়গার মধ্যে তোমার নিয়ে যাবো, আমি খাবার তোমার খাওয়াইবো। আমি মায়ের বারবার আবদার জানাই, আমার মা ফুটকানারে আমার বলে, সন্তান রে আমি তোর পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, আমার বিদায় দাও সন্তান রে। আমি মা হইয়া তোর জন্য আমি মাওলার দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তোর দুধে ভাতে খাওয়াবে, আল্লাহ করে বড় সম্মানী বানায়া দিবে, আল্লাহ করে বড় দামি বানায়া দিবে। বিশ্বাস করবেন কিনা জানি না রে বাবা, ওই অফিস কর্মকর্তা চোখের পানি ফালায়া আমি হুজুরের দরবারে আবদার জানাই, হুজুর এখন আমার কপাল খারাপ, এই জগতে আমার মার আমি ওই জায়গায় হারায় ফেললাম, আমার বাবার আমি হারায় ফেললাম। এখন ঢাকায় আমার বাড়ি আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আমার বাড়ি, সিরাজগঞ্জ জেলা শহরের মধ্যে আমার বাড়ি। আমি এত টাকার মালিক, আমি এত বাড়ি গাড়ির মালিক হয়ে গেলাম, কিন্তু একটাই নয়, আমার বাড়ি যাওয়ার পরে আমার মা নাই, আমার বাবা নাই। ও বান্দারা, দুনিয়াতে যেই বান্দা ধনী হয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে যার মা নাই, যার বাবা নাই, ওই বান্দাই বলতে পারে এই টাকা দিয়ে কোনো লাভ নাই, এই বাড়ি গাড়ি দিয়ে কোনো লাভ নাই। এই সমস্ত এতিম যারা, এদের জীবনের বান্দা ধমক দেওয়া যাবে না, কারণ এরা যে এমনি মা বাবা হারাইয়ে বড় দুর্বল হয়ে যায়। একেবারে মিসকিনের জীবনে কোনোদিন বান্দা ধমক দিবা না। এই যে আমার কষ্ট লাগতেছে আপনাদের, এই খারাপ লাগতেছে আপনাদের, হ্যাঁ চলবে না, ছেড়ে দিব, চলবে, শেষ করে দিব। গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম জামালপুরে, 3-4 দিনের সফর, একই জেলায় জামালপুরে অনেক প্রোগ্রাম করি বছরে, ওখানে মানুষগুলো ভালোবাসে অনেক বেশি, তো করি, এরপর জামালপুরে করি। গেলাম কয়েকদিন আগে প্রোগ্রাম শেষ করে জামালপুর রেল স্টেশনে একটা দুধ চা বানায়, খুব ভালো, আমার ড্রাইভার খুব পছন্দ করে। একটা হুজুর কোথাও যাবো না, আগে যাবো হইলো দুধ চা খাবো, এরপর নিয়ে যাবো, দুধ চা খাওয়ার পরে এনার্জি আসবে, 500 কিলো হইলে 500 কিলো মজা দুধ চা। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এখানে রাত 2টা 3টা 4টা নাই, মানুষ এখানে দুধ চা খেতে আসে? হুজুর আমার মা বাবার দোয়া, মা বাবার দোয়া কয়া আমাকে তাহলে কম দিই, কি কাহিনী, কেমনে বিক্রি করেন, কেমনে কি? হুজুর আমার আব্বা আমার দোয়ায় এশার নামাজের পর থেকে আমি 72 কেজি দুধ বসাই, রাত 2টা 3টার আগে শেষ।
72 কেজি লিটার দুধ বসায় শেষ। আপনি অবাক হয়ে যাবেন, 2টা 3টা বাজে সিরিয়াল পাওয়া যাবে। ওই জায়গার মধ্যে দুধ চা খাওয়ার জন্য আমি গেলাম। একটা ছোট্ট বালক আমার দরবারে এসে মানে আবদার জানায়, হুজুর ওই যে ওখানে বার্গারের দোকান, এটা বার্গার আমারে কিনে দিবেন, আমি একটু বার্গার খাবো, একটু বার্গার কিনে দিবেন কিনা। আমার আবদার জানাইলো, আমি বললাম দুধ চাটা শেষ করতে দাও, এরপরে তোমার আমি বার্গার কিনে দেবো, একটু দাঁড়াও। আমি দুধ চা পান করার পরে আমার এতিম বলে, হুজুর গো আমার বার্গারকে কিনে দিবেন না? বললাম যে হ্যাঁ দিব, তোমার বার্গার কিনে দিব। তখন আমি তার সঙ্গে করে লইয়া বার্গারের দোকানে গেল। বার্গার বললাম তার একটা বার্গার দিয়ে দেবো। বার্গার খাওয়া খায় আমার সাথে চেয়ারের পাশে যখন বসে থাকে, আমি তারা জিজ্ঞাসা করলাম এই গভীর রাতে, রাত প্রায় 3টা বাজে অবস্থা, এই হালাতে এই গভীর রাতে তুমি এখানে কি করো? তোমার কি ঘর নাই, তোমার বাড়ি নয়, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই, তোমার কি আত্মীয় কেউ নেই? বার্গার খায় হঠাৎ করে চোখের পানি পড়ে আমার জানায় দেখ এই গভীর রাতে পেটে বড় ক্ষুধা, আমি সকালেও খাই নাই, দুপুরে খাই নাই, রাতে আমি খাই নাই। হুজুর গো এই জগতে আমার ঘর বাড়ি কিছু নাই, আমার মা বাবা কেউ নাই, আমরা এতিম মানুষ, আমরা নিঃস্ব অসহায় মানুষ। এই রেল স্টেশনের মধ্যে আমাদের জিন্দেগি চালাই, আমাদের জীবনটা এই জায়গায় চলে যায়। হুজুর গো এই যে বার্গারটা খাওয়াইলেন আমার মনটা বড় ভরে গেল। হুজুরের পরে আমার মন চাই আমি একটু ঘুমায় যাব, কারণ শরীর বড় দুর্বল হয়ে যায়। সকালেও খাইতে পারি নয়, দুপুরেও খাইতে পারি নয়, রাতেও খাইতে পারি নয়। এই রাত 3টা বাজে বার্গার খাওয়ার পরে আমার পেটের ক্ষুধা যখন নিবারণ হয়ে গেল, এখন মনে হয় একটু ঘুমাইলেই আমার ঘুম চলে আসবে। বন্দারে এই সমস্ত এতিমেরা দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরে, এদের ধমক দিয়ে তারা দেওয়া যাবে না, মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না, এদের একটু খাওয়াইয়া দাও, এদের একটু ভরাইয়া দাও, এদের তোমার ঘরের মধ্যে নিয়ে যাও। আমার মায়ার নবী এতিমের ধমক দেয় না, নবীতে যাওয়ার জন্য রওনা। যখন নবী রওনা করে প্রতিমধ্যে যাওয়ার পরে একটা খেলার মাঠের মধ্যে কতগুলো বাচ্চা খেলাধুলা করে, একটা বাচ্চা যখন খেলে না আমার নবী তার দরবারে যায়, এই শিশু বাচ্চা সব খেলাধুলা করলেও তুমি কেন খেলো? তো হুজুর গো আমার এই দুনিয়াতে ঘর বাড়ি নাই, আমার মা বাবা নাই, এই টেনশনে খেলাধুলা করবার মন চায় না, আমার মাথা খারাপ, এই জন্য এই জায়গায় দাঁড়ায় রইলাম। আমার মায়ার নবী কয় ও এতিম মায়া, পরিপূর্ণ কদর বুঝিয়া আয়, আমি তোর সঙ্গে করে লয়া আম্মা জান তোর আম্মা জান আয়েশার ঘরের মধ্যে নিয়ে যাব। এবারে এতিমকে নবী সঙ্গে করে লয়া যখন বাবা না এতিমকে সঙ্গে করে নিয়ে যখন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যায়, মায়ের নবী কয় আয়েশা আমি তোমার দরবারে একজন এতিমের নিয়ে আসি, এই এতিমের আমি তোমার কাছে দিয়ে দিলাম, তারে একটু গোসল করে দাও, সুন্দর করে একটু কাপড় পরাইয়া দাও। আম্মা জান আয়েশা যখন তারে করে কাপড় পরাইয়া দিলেন, তারপরে গোসল করে শেষ করার পরে যখন নবীর কাছে দিয়া দিলেন, নবী কয় এতিম রে আয় আয় আয়, আমি তোর সঙ্গে করে লইয়া মসজিদে নববীর মধ্যে আবার ফিরে যাব। এতিমকে আমার নবীর সঙ্গে করে লইয়া রওনা। আমার নবী যায়, আমার নবীর শৈশবের কথা মনে পড়ে যায়, চোখের বাড়ি ফালাইয়া আমার মায়া নবী জানায় দেয় এতিম রে আমিও তো ছিলাম তোর মতো এমন একটা এতিম, আমার বাবা আপনার ভাই নাই, আমার মাকে 6 বছর বয়সের মধ্যে হারাইলাম। ও এতিম রে এই মক্কা নগরীতে আমি ছিলাম বড় এতিম, কাফেররা আমারে মাইনা নেয় নাই, যার কারণে আমি মদিনায় চলে আসলাম। অনেক যুবকেরা এই মদিনায় আসার পরে আমারে গ্রহণ কইরা নিল। ও এতিম রে আমি জানি তোর কি পরিমাণে কদর, কারণ এই জগতে তোর মা নাই, বাবাও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। ও এতিম আয় আমার ঘরের মধ্যে উঠে যাও, সঙ্গে করে লইয়া আমার ঘরের মধ্যে নিয়ে নিও, আমি করে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। এতিম কয় নবী গো আপনি অনেক দামি মানুষ, আপনি অনেক সম্মানী মানুষ, ও নবী আমার আপনার ঘরের মধ্যে আমি উঠতে পারি না, আমি হাইটা যেতে পারবো। নবী কয় না রে আজকে থেকে তুই আমার ছেলে, আমারে বাবা বলবা, আর আমার বিবি আয়েশারে তুই আম্মা বলবা। আমি নবী আজকে থেকে তোর বাবা বললাম, আর আম্মা জান আয়েশা তোর আম্মা বলে তুই ডাকবা। আজকে থেকে তুই আমার ঘরের সদস্য, ও এতিম আয় আমার ঘরের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লয়া যখন মসজিদে নববীতে নিয়ে যাব, আমার মাওলা আমার
প্রতি রাজি হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যাবে, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো, হে আল্লাহ আমি এতিমরে আমার ঘরের মধ্যে নিলাম, মসজিদের নববীর মধ্যে আমি তাকে ঘরের মধ্যে লইয়া এরপরে নিয়ে চইলা গেলাম, এরপরে বুঝা গেল নবীওয়ালা গুণ হলো এতিমের নবীরা ধমক দেয় নাই, এতিমের তারায়া দেয় নাই, নবীওয়ালা গুণ নামাজীদের গুণ জান্নাতীদের গুণ হলো এরা মিসকিনদেরকে ধমক দিয়ে তারায়া দিতে পারে না, এরা এতিমদেরকে ধমক দিয়ে তারায়া দিতে পারে না, যারা মিসকিন পাইলে খাওয়ায়, যারা ভিখারি পাইলে খাওয়ায়, এরা জান্নাতি ঘোষণা আমার না, চিল্লায়া বলো ঘোষণা কার ঘোষণা? জোরে বলে না কার ঘোষণা? ওই যে জাহান্নামীরা বলতেছে আমরা তো মিসকিনকে খাওয়াই নাই, এর পাইলে ধমক দিছি, এতিমরে পাইলে ধমক দিছি, ভিখারি দুয়ারের সামনে আইসা কান্না করলেও ভিখারিকে বিন্দু মাত্র পরিমাণ গুরুত্ব দিই। এমন কিছু ব্যক্তি সমাজে আছে না নাই? দেখবেন ভিখারি দেখলে ধমক, এরা ভিখারি দেখলেই ধমক, পুরি বাপরে বাপ, এর মানে ভিখারি দেখলে মাথা ঘুরে যায়। এমন কিছু ব্যক্তি আছে না নাই? এই জন্য ভিখারিকে দেখলে জীবনে কোনোদিন ধমক দেওয়া যাবে পকেটে নাই, আল্লাহকে ওয়াস্তে মাফ করবো, ইন ফিউচারে মোলাকাত হলে আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করবো, আল্লাহকে ওয়াস্তে মাফ করেন। এটা বললে গুনাহ হবে, কষ্ট হবে, কিন্তু ভিখারির মনে কষ্ট যাবে না, এতিমের মনে কষ্ট যাবে না, মিসকিন যে তার মনে কষ্ট যাবে না। জাহান্নামীদের দোষ হলো এরা এতিমদেরকে খাওয়ায় না, মিসকিনদেরকে খাওয়ায় না, এদের ধমক দিয়ে তাড়ায় দেয়। এই কারণে জাহান্নামীরা নিজেরাই জাহান্নামে যাওয়ার পরে বলবে, ওয়ালাকুনা থেকে কোন মিসকিন, আমরা দুনিয়া থাকা অবস্থায় মিসকিনদেরকে খাওয়াই নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে, তোমরা জান্নাতে। এর মানে সূরাতুল মুদাসসির এই 44 নম্বর আয়াতের মাধ্যমে বোঝা যায় এতিমদেরকে যারা খাওয়ায়, এতিমদের মাথায় যারা হাত বুলায়, এরা থাকবে জান্নাতে। যারা এতিমের খাওয়ায় না, মিসকিনের মাথায় হাত বুলায় না, মিসকিনের খাওয়ায় না, এরা থাকবে জান্নাতে। কি স্পষ্ট! তাহলে নামাজি যারা, এরা যাবে কই? কথা কয় কই যাবে? যারা নামাজি না যাবে কই? যারা এতিমদের পাশে দাঁড়ায় যায় এরা যাবে কই? যারা মিসকিনদের পাশে দাঁড়ায় না, ধমক বেড়া করে কই যাবে? স্পষ্ট কথা। জাহান্নামীরা তো বলতেছে আমার এই দোষের কারণে আমি জাহান্নামে আছি। এরপরেও মানুষ কেন যে বুঝে না, এরপরেও কেন মানুষ পাস করে না, এরপরেও প্রশ্নপত্র ফাঁস। আপনি খেয়াল করেন যে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা দোষগুলো যেগুলো বলবে যে এই দোষের কারণে জাহান্নামে আসলাম, এটা জানার পরেও কপাল করা মুসলমানেরা এরপরে এটা মানতে হবে। এরপরে আর কোনো দোষ আছে? আরো দোষ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কি দোষ ছিল? দোষ ছিল উস গল্প, আছে না নাই? এটা করা ভালো, তবে অতিরিক্ত করা তখন এটা ভালো না। কারণ অতিরিক্ত করতে গেলে কি হয়? গীবাত। কি হয়? গীবাত। অতিরিক্ত করলে হয় মিথ্যা। অতিরিক্ত করলেই দেখবেন যে আপনার জবান দিতে গালি। এই জন্যই আরবিতে একটা প্রবাদ আছে, মান